আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব Cp-18 হোক বা জিগজ্যাগ, হোক বা প্লেন মেশিন, হোক বা ফ্ল্যাট লক, যে কোনো মেশিনে যদি Cp-18 মনিটর ইউজ করা হয় তাহলে আমরা নাইফ কীভাবে অন করব, ফাস্ট স্লো স্টিচ কীভাবে দেব এবং রিসেট কীভাবে দেব, অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাংশন থাকছে। তো চলুন দেখি শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আমরা চলে আসলাম মনিটরে। আমরা আই বাটন চেপে ধরে পাওয়ার বাটন অন করব। অন করার পর আমরা চলে যাব 1 নম্বর প্রোগ্রাম থেকে শুরু করব। 1 নম্বর প্রোগ্রামে চলে যাব। দেখি 1 নম্বরে কী আছে। 1 নম্বরটা হচ্ছে যে আমাদের ফার্স্ট স্টিচ স্লো, অর্থাৎ আপনি এখানে প্রথমে যদি ফার্স্ট স্টিচ স্লো দিতে চান কয় নিডেল দেবেন এখান থেকে দিতে পারবেন, সর্বোচ্চ 9 নিডেল পর্যন্ত দিতে পারবেন। আমি এখানে 5টা স্লো দিলাম। এরপর আমরা চলে যাব এটার স্পিডে। স্পিড হচ্ছে 37 নম্বর প্রোগ্রামে আপনার যতটুকু দরকার স্পিড ততটুকু আপনি সেট করে নিতে পারবেন। তা আমি 460 করে দিলাম, এন্টার। তো এখন আমরা মেশিনটা চালিয়ে দেখি আমাদের ফার্স্ট স্টিচ কীরকম ছিল হয়। এটা দেখতে পাচ্ছেন 5টা নিডেল পড়ার পরে এরপরে মেশিনটা হাই স্পিড আওয়াজ চলবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ফার্স্ট স্টিচ স্লো পড়বে, এরপর মেশিনটা আবার আপনি যতটুকু স্পিড দেন আরপিএম দেন ততটুকুতেই চলবে। তা আমাদের কাজের ক্ষেত্রে এগুলো অনেক সময় দরকার হয়, যেগুলো ফার্স্ট স্টিচ স্লো দেওয়ার জন্য। এরপরে চলে যাব আমরা 7 নম্বরে যদি আপনি 3 করে দেন কী হবে আমাদের, এইটা হচ্ছে যে আমাদের কাউন্টিং। আপনি যদি প্রোডাকশনের ক্ষেত্রে যদি আপনি কাউন্টিং চালু করতেছেন 7 নম্বরে যদি আপনি 3 করে দেন, আই বাটন ক্লিক করে এটা আমরা মাইনাস করে দিয়ে 0 করে দেবো। দেখি এখন কাউন্টিং হচ্ছে কি না। এই যে দেখতে পাচ্ছেন আমরা 2বার নাইফ মারছি, আমাদের এই 2টা কাউন্টিং হয়েছে। তাই এভাবে করে আপনি এখান থেকে কাউন্টিং চালু করতে পারবেন। তো চলুন মনিটরে চলে যায়। এরপরে কী আছে দেখি। আমরা চলে যাবো 8 নম্বরে। 8 নম্বরে হচ্ছে যে ব্যাগ স্টিচের স্পিড। আপনি ব্যাগ স্টিচ যেটা দিবেন এটার স্পিড কতটুকু সেট করবেন এটা 8 নম্বর থেকে দিতে পারবেন। এরপর হচ্ছে 9 নম্বরে যদি আপনি 1 করে দেন, এটা হচ্ছে নাইফ ফাংশন। আমি যদি এটাকে 1 করে দিই তাহলে নাইফটা বন্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন। তা আমরা 9 নম্বরে এটাকে 0 করে দিব। 0 করে দিয়ে চালিয়ে দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাইফটা চালু হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে নাইফ অন অফ করতে পারবেন। এরপরে চলে যাব আমরা 10 নম্বরে কী আছে দেখি। এটা হচ্ছে নিডেল পার আপ ডাউন। আপনি যদি কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন নিডেল ডাউন রাখতে চান অথবা আপ রাখতে চান, এখন আমাদের আপ নিডেলটা দেখতে পাচ্ছেন। তো এটাকে যদি আমরা 0 করে দিই নিডেলটা ডাউন পজিশনে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন নিডেলটা চলার সময় রানিং অবস্থায় ডাউন পজিশনে থাকবে। এরপরে চলে যাব আমরা 15 নম্বর প্রোগ্রামে। 15 নম্বরটা হচ্ছে যে আমাদের উইফার। এই যে আপনি সুতাটা লম্বা বাড়ি থাকার ক্ষেত্রে যেটা আমরা উইফার ব্যবহার করে থাকি, অনেকজনে নিফার বলেন, উইফার বলেন, যেটাই বলেন। এটা হচ্ছে যে আপনি 15 নম্বর প্রোগ্রাম থেকে অন অফ করতে পারবেন। এরপরে চলে যাব আমরা চেপে প্লাস বাটন ক্লিক করে আমরা 56 নম্বর প্রোগ্রামে চলে যাব। দেখি 56 নম্বরে কী আছে। 56 নম্বরে হচ্ছে যে আপনার ট্যাগ আপ। এই যে ট্যাগ আপ পজিশনটা দেখেন। আমি যদি 1 করে দিই, মেশিন চালানোর পরে স্টপ পজিশনে যখন আমি দাঁড় করাবো তখন ট্যাগ আপটা একটু হালকা করে ডাউন হবে। এইরকম যদি হয়, আপনার যদি সমস্যা হয় অথবা সুতার লুজ যদি হয়, আপনি এখান থেকে এটা এভাবে ঠিক করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন বন্ধ হয়ে গেছে। আমরা মেশিন চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এখন ট্যাগ আপটা আপ পজিশনে স্টপ পজিশনে থাকে যাবে। এরপরে চলে যাব আমরা 75 নম্বর প্রোগ্রামে। 75 নম্বর প্রোগ্রামে হচ্ছে যে দেখি কী আছে। তো আমাদের এখানে 75 নম্বর প্রোগ্রাম আসতেছে না। তো এখন আমরা কি করব, আই বাটন ক্লিক করে দেখি আসে কি না। আই বাটন ক্লিক করার পরেও এখন আমাদের আসতেছে না 75 নম্বর। তো আমরা এখন কি করব, আই বাটনটা 5 সেকেন্ড চেপে ধরে পাওয়ার সুইচটা অন করব। অন করার পরে দেখি এখন আসে কি না। তো এখন আমাদের 75 নম্বর প্রোগ্রামটা আসছে। দেখতে পাচ্ছেন এটাকে আমরা 0 করে দেব। 0 করে দেখব, মেশিন চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন মেশিন উল্টা রোটেশনে চলে গেছে।
তো আমরা এটা কীভাবে ঠিক করবো, এটা 75 নম্বর প্রোগ্রামে গিয়ে এটাকে আমরা 75 নম্বরে 1 করে দেব, 75 নম্বরে 1 করে দেবো আমরা। হ্যাঁ, 1 করে দেওয়ার পর এখন চালিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিনটা সঠিক রোটেশনে চলে আসছে, মেশিনটা সঠিক পজিশনে চলে আসছে। আমরা এরপর আমরা 95 নম্বর প্রোগ্রামে চলে যাব। 95 নম্বর প্রোগ্রাম হচ্ছে মেশিন রিসেট। এখানে DL6L আছে, এটার স্পিড আছে 3000। এটাকে যদি আমরা DL6J করে দিই, তো এখন আমরা 96 নম্বর প্রোগ্রাম দেখি, এখন আমাদের স্পিড হচ্ছে 4000। তো আপনি এখান থেকে রিসেট দিতে পারবেন। মূলত এটাই হচ্ছে রিসেট। এখান থেকে প্রোগ্রামে আপনি এটা লক করে রাখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কীরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অনুপ্রেরণা দিবেন। এরকম আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।